ওভারঅল প্রথম থেকে আমি ডিসকাস করে দেবো, ঠিক আছে? স্টার্ট করব। ওভারঅল তোমাদের ইন্টারভিউর ক্ষেত্রে প্রথম থেকে শুরু করে আমরা ডিসকাস করব, এবং তার মধ্যে যে মনে হবে যখন যে কোশ্চেনটা তোমাদের জিজ্ঞাসা করার অবশ্যই আমি জিজ্ঞাসা করব। প্রথম কোশ্চেন তোমাদের জানবার ইন্টারভিউ কথার অর্থ কে বলতে পারবে? সাক্ষাৎকার। দ্বিতীয় কথা, তোমাকে যাওয়ার সঙ্গে সঙ্গে অর্থাৎ ইন্টারভিউ বোর্ডে যখন তুমি ঢুকলে তোমাকে যখন জিজ্ঞাসা করো তুমি কি জন্য এসেছো, তোমরা অনেকেই বলে স্যার চাকরি পাওয়ার জন্য এসেছি, অনেকেই বলে স্যার এখানে আমার ইচ্ছা জীবনের আমি প্রাইমারি স্কুলের টিচার হতে চাই, এইসব কথা শুনতে শুনি। মনে রাখবে তুমি যখন ইন্টারভিউ দিতে যাচ্ছ তখন তোমাকে কিন্তু তারা চাকরি দেওয়ার জন্য আসে। তারা চাকরি দেওয়ার কি চাকরি দেবেন প্রাথমিক কমিশন। সো দ্যাট তোমার ওখানে একটাই কথা থাকবে, স্যার আমি টেট পাস করেছি, আপনারা আমাকে সাক্ষাৎকারের জন্য দেখেছেন তাই এসেছি। এই যে সাক্ষাৎকারকে আমরা বিভিন্ন নামে বিভিন্ন সময় অভিহিত করি, পার্সোনাল এফিসিয়েন্সি টেস্ট। তোমাকে হুট করে জিজ্ঞাসা করে তাহলে তুমি একটা করো, তুমি একটা মক ক্লাস করো। মক কথার অর্থ মক কথার অর্থ ইন্টারভিউ কথার অর্থ সাক্ষাৎকার অলরেডি জানো। তুমি এখানে টেট পাস করেছো, টেটের পুরো নাম কি? বাংলায় বাংলা। দুই ইংরেজিতে চলুন তার তো কোনো মানে নেই। বাংলায় যদি জিজ্ঞাসা করে বাংলায় শিক্ষক নিয়োগের যোগ্যতা নির্ণয় পরীক্ষা অথবা টিচার এলিজিবিলিটি টেস্ট, অর্থাৎ শিক্ষক হওয়ার যোগ্যতা নির্ণয় পরীক্ষা বলা যেতে পারে বা মূল্যায়ন বলা যেতে পারে। এখন তো আমরা জানি যে পরীক্ষা ব্যাপারটা থেকে আমরা বেরিয়ে এসেছি। আগে ছিল এক্সাম, তারপরে হলো টেস্ট, এখন বলা হয় ইভ্যালুয়েশন, অর্থাৎ ইভ্যালুয়েট করা হয়। একটা স্টুডেন্ট যদি কোনো একটা কিছু 2 কত 4, এটা আমরা জানি কি ধরনের কোশ্চেন ভেরিয়াস টাইপের কোশ্চেন থাকে। তবে আমি জানি প্রথমে তোমার ইন্টারভিউ কিভাবে ফেস করতে। তোমার প্রথম কাজ হচ্ছে ইন্টারভিউ ফেস করতে গেলে কি করতে হয়। ফার্স্ট ইন্টারভিউ ফেস করতে গেলে তোমাকে কি করতে হবে? অবশ্যই তোমাকে টেস্ট পাস করতে হবে। অবশ্যই তোমাকে টেস্ট পাস করতে হবে। টেট তুমি পাস করার পরে তোমার যখন লিস্টেড হয়ে গেল তোমাদের ডেট পড়ে যাবে। ডেটটা পড়ে যাওয়ার পরে দ্বিতীয় কাজ যেটা, সেটা হচ্ছে তোমার সমস্ত ডকুমেন্টস, তোমার আইডেন্টিটি থেকে শুরু করে একদম পরপর একটা লিভ ফাইলের মধ্যে রেডি রাখবে। লিভ ফাইলের মধ্যে রেডি রাখবে দ্য সেম ওয়ে সাইমালটেনিয়াসলি। ফার্স্ট যদি তোমার ফটো আইডেন্টিটি থাকে তো ফটো আইডেন্টিটি জেরক্সটা প্রথম থাকবে, তারপরে তোমার কাস্ট সার্টিফিকেট, তারপর তোমার অ্যাডমিট 2 টাইপস হতে পারে, 3 টাইপস হতে পারে। প্রথম অ্যাডমিট তুমি টেট পাস করলে, দ্বিতীয় অ্যাডমিট তোমার ইন্টারভিউর জন্য পেলে, এইগুলো থাকবে। তারপরে মাধ্যমিকের অ্যাডমিট, মাধ্যমিকের সার্টিফিকেট, মাধ্যমিকের মার্কশিট এটসেট্রা দিয়ে টোটাল ফাইলটা একটা কভার হলো। দ্য সেম ওয়ে আমরা তার জেরক্সটা রেডি রাখলাম। এইবার আমি আবার চলে যাব প্রথমে ভেরিফিকেশন। আফটার ভেরিফিকেশনস তোমার ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেল। ভেরিফিকেশন যখনই কমপ্লিট হয়ে গেল, এবার তোমাকে নিয়ে গেল কি মায়ের সামনে বলি দেওয়ার জন্য। এই যে আমাদের মায়ের সামনে পাটাগুলো রাখে, এক এক করে নিয়ে যায় বলি দেয়। 2টো পাটার বলি হচ্ছে আর একটা ভ্যা ভ্যা করে যাচ্ছে, কেউ বসে বলে ঘাস খাচ্ছে। পাটা को तो पता नहीं क्या होने वाला है, लेकिन तुम्हारा तो पता है যে এখন আমাকে নিয়ে বলি। আর তখন থেকে তোমার শুরু হলো কম্পিটিশন। ইন্টারভিউতে সবচেয়ে বড় খতরনাক জিনিস কি? টেনশন। হ্যাঁ, इंटरव्यू सबसे बड़ा खतरनाक वो है डर। पहले वो हटाओ, ভয়টা হটাও। ভয় এমন একটা জিনিস না, अच्छा अच्छा बड़े बड़े इंसान पिघल जाते हैं, কিন্তু তোমার মধ্যে যখন ভয় ঢুকে গেল তোমার তো কি পরিচর্যা শেষ, ক্রিয়েটিভিটি ভিডি পর্যন্ত পৌঁছাবে না। তো क्या करें? প্রথম কাজ হচ্ছে ও ডর হটাও, ভয়টা। কেন কিভাবে হটাবো স্যার? ভয় হটাবো, বাড়ি থেকে 2টো গরু নিয়ে যাবো। ভয় হটাতে গেলে প্রথম কথা হচ্ছে আমরা কখন কখন ভয় করি বলতো? যখন আমার দুবার অর্থাৎ দ্বিতীয় পথ খোলা থাকে। আমি আগেও বলেছি দেখো এই জায়গাতে অনায়াসে তুমি বেরিয়ে যাবে। একটা 3 ফুটের রাস্তাতে সাইকেল চালিয়ে তুমি অনায়াসে বেরিয়ে যাবে, কই বাত নেই। কিন্তু 3 ফুটের রাস্তার পরে এদিকে 40 ফুট গভীরতা, এদিকে 40 ফুট গভীরতা, ওখানে তুমি সাইকেল চালাবে পাগল হয়ে যাবে। প্রথমে কি ওই গর্তের মধ্যে পড়বে,
क्योंकि वो डर तुम्हारे अंदर छुपा हुआ है। पहले वो डर हटाओ। तो डर हटाने के लिए क्या करें? প্রথমে মনে রাখতে হবে যে যখন তোমার কাছে মনে হচ্ছে ওটা পেতে হবে, ওটাই খতরনাক জিনিস, ওটাই জিনিস, তো पहले अंदर से हटा दो कि যা হবে। চাকরি হলো না কই বাত নেই, হতেও পারে নাও পারে, চাকরি হারিয়ে বলে না আপনি গেলেন, মোট 100 কোটি মানুষের মধ্যে 10 কোটি চাকরি করে, বাকি 90 কোটি চাকরি করে, তারা বেঁচে নেই। তো প্রথমে মনে থেকে হটাতে হবে যে আমি যেন ভয় না পাই, क्योंकि আমার চাকরি হলেও ভালো নাও ভালো। मेरे को समझ में आ गया क्या? টেট পাস আমি করে ফেলেছি, সুতরাং আমার একটা যোগ্যতা আমি পেয়ে গেছি, বাকি ঈশ্বর জানে আর আমার টাইমিং জানে। সুতরাং মাথা থেকে ওই ভাবনাটা যে আমি আমার প্রিপারেশনটা করেছি, যা হবে ঠিক আছে, দেখা যাবে। এরপরে তোমাকে যদি বলে হ্যাঁ ভিতরে যাবে, ভিতরে যাওয়ার সময় তোমার প্রথম কাজই হবে কি? ভিতরে যেতে গেলে প্রথম যে কাজ তোমার সেটা হচ্ছে, আমরা কি বলবো, ইন্টারভিউ। বললাম তো প্রথমে ধরো ইন্টারভিউ বোর্ডে আমি প্রবেশ করলাম। প্রবেশ করার সময় কি বা হাতে তোমার অবশ্যই একটা ফাইল থাকবে, সেটা লিঙ্ক ফাইল হতে পারে। ফাইল থাকলেও তুমি প্রবেশ করলে, প্রবেশ করার পরে প্রথম কাজ হচ্ছে যখনই তুমি দেখলে 3 জন বসে আছে, ব্যাস ওই 3 জনকে দেখে মনে হবে যে একটা বাঘ, সিংহ আর একটা ভাল্লুক বললে ভালো, ব্যাস। তোমার নাম কি? মনে পড়ছে না। বাবার নাম কি? বাবা ছিল নাকি? ওই সময় প্রথম কাজে যে ঢোকার সঙ্গে সঙ্গে কি করতে হবে? ঢোকার সঙ্গে কি অবশ্যই বলবো স্যার আসবো স্যার, বিনয়ের সঙ্গে বলবে কিন্তু আসবো স্যার, আসতে পারি, ও স্যার আসবো, এসব কথাবার্তা না, স্যার আসবো। বিনয়ের সঙ্গে ভিতরে ঢুকবে, ঢোকার সঙ্গে সঙ্গে নমস্কার এইটা যে সুন্দর বললো মিষ্টি ভাষায় যাও। তো যখনই তুমি বিনয়ের সঙ্গে বললে ওরা বললো আসো, যাওয়ার সঙ্গে সঙ্গে দপ করে বসে পড়ো, মনে করে 12 বছর না বসে বসে আছে, বসে পড়া যাবে না, ওনার দিকে তাকাও। ও কেসে কি প্রথম যাওয়ার সঙ্গে সঙ্গে নমস্কার করে ঢুকলে তোমাকে বললো, এবার এমন তো হতে পারে দরজা খুললে আসুন বসুন নাম কি, তখন তুমি কি করবে? তখন বলবো স্যার আসবো, আমি স্যার বসতে পারি। আরে এইগুলো কি তোমাদের তো বলে দিচ্ছি, এগুলো বলছো স্যার কোচিং থেকে শিখিয়ে দিচ্ছি, জিজ্ঞাসা করতে আসবো কিনা। তো তোমার কাজ হচ্ছে যখনই বললে অ্যাকর্ডিং টু সিচুয়েশনস নিজেকে অ্যাডাপ্ট করা, এটাকে চেঞ্জ করো। যখন তুমি ভিতরে ঢুকলে ঢোকার সঙ্গে সঙ্গে তোমাকে যদি বলো আসুন বসুন নাম কি, তুমি তখন একটাই করবে নমস্কার এবং থ্যাংক ইউ। এইটা বলার পরে এইবার তোমার টার্গেট হবে, বসতে যদি বলে তো ভালো, না বললে কয়েকবার দিয়ে দাঁড়িয়ে পড়বে। যাওয়ার সঙ্গে সঙ্গে তোমাকে যেটা বলবে সেটা হচ্ছে 3টে কোশ্চেন দিয়ে শুরু করতে পারি। নাম কি, কোথা থেকে এসছো, কি পড়াশোনা করেছো, এই 3টে কোশ্চেন ছাড়া কিছু হবে? আর কি বলতে পারে? তাদের যাও, তোমাদের হবে না, করতে তো পারে নাকি? তুমি তখন কি করবা? চলে আসবে, হতে পারে দেখলো যে স্টামিনা, তোমাকে দেখে মনে হচ্ছে বাচ্চা মেয়ে, তুমি হবে না তোমাদের শিক্ষকতা, বলতে পারে। তখন তুমি বলছো স্যার অনেক আশা নিয়ে এসেছি, আশা করি পারবো, আমার খুব দৃঢ় করতে হয়েছে। নাম কি? নামের অর্থ কিন্তু প্রত্যেকে রেডি রাখতে হবে। তোমার নাম কি? মন্দিরা ঘোষ মন্ডল। ওকে, মন্দিরা কথার অর্থ জেনে আসতে হবে। একজন বিখ্যাত ঘোষের নাম অবশ্যই রাখতে হবে, বিখ্যাত মন্ডলের নাম অবশ্যই রেডি রাখতে হবে। ঘোষ কথার অর্থ কি, মন্ডল কথার অর্থ কি, বাড়ি কোথায়, তোমার বাড়ি কোথায়? বিদ্যানগর। বিদ্যানগর বিখ্যাত কেন? বলে স্যার বিদ্যানগর বিখ্যাত নয়। আরে বাবা, আমার মা বড় আর্টিস্ট নয়, আমার মা বিশ্ববিখ্যাত নেতৃত্ব না, কিন্তু সে আমার মা, সুতরাং সে পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো। আমার গ্রাম বিদ্যানগর, সেখানে গিয়ে দেখা যাচ্ছে এই মুহূর্তে বিলাই বা এটা সেটা একদম বড় কারখানা নেই, বিরাট বড় পৃথিবীর সর্বোচ্চ মূর্তিও নেই, বাট আমার গ্রাম বিদ্যানগর বিদ্যার বিখ্যাত। আর তোমার বিদ্যানগরতে এমনি বিখ্যাত, ব্যাস। সুতরাং প্রথম যেটা হচ্ছে তোমার নাম, নামের অর্থ, তোমার এলাকা, এলাকার পরিচিতি এবং কোন ডিস্ট্রিক্টে, সেই ডিস্ট্রিক্ট সম্বন্ধে দুটো কথা অবশ্যই জেনে রাখতে হবে। অর্থাৎ নিজস্ব পরিচয়ের পরে সরকার কি এটা কেন জিজ্ঞাসা করে? কিন্তু তোমার সঙ্গে একটা ইন্টারাকশন, একটা সরল ভাব তৈরি করার কথা স্যারেরা কিন্তু ভেবে রাখবে।
জানে যে টেনশনের মধ্যে আছে। তো এই দুটো কথা বলার পরেই দেখো তোমাদের মধ্যে থেকে টেনশন কিছু চলে গেছে। এবার তোমার টার্গেট হচ্ছে কি ধরনের কোশ্চেন, সবটা জিজ্ঞাসা করবে কি পড়াশোনা করছো। তো তুমি বলবে অবশ্যই তুমি কি পড়াশোনা করেছো? আমি সংস্কৃত সাবজেক্টে গ্র্যাজুয়েশন করেছি। ব্যাস, ও সংস্কৃত সাবজেক্ট গ্র্যাজুয়েশন। যখনই বলে সংস্কৃত সাবজেক্টে গ্র্যাজুয়েশন করতে, গ্র্যাজুয়েশন কথার অর্থ কি? আর সঙ্গে কি পাস করেছো? ভোকেশনাল কোর্স ডিএলএড করেছি। ডিএলএড। যখনই ডিএলএড করেছি তখন বলবে ডিএলএড এর পুরো নাম। ডিএলএড এর পুরো নাম ডিপ্লোমা ইন ডিপ্লোমা কথার অর্থ কি? এলিমেন্টারি কথার অর্থ। ডিপ্লোমা কথার অর্থ উপাধিপত্র বা স্বীকৃতিপত্র, আর এলিমেন্টারি কথার অর্থ হচ্ছে প্রাথমিক। অর্থাৎ মৌলিক মানে প্রথম মানে প্রাথমিক। তাহলে ডিপ্লোমা ইন এটারই নাম ছিল আগে ডিট। এখন আমরা নাম বিভিন্ন সময় বিভিন্ন ভাবে পরিবর্তন করি। কোন একটা আমরা মানুষকে শিশুকে বলতাম হ্যান্ডিক্যাপড, এখন আমরা কি বলি? বিশেষভাবে সক্ষম চাইল্ড উইথ স্পেশাল নিডস। অর্থাৎ দেখো হ্যান্ডিক্যাপ মানে দুটো পা নেই, হ্যান্ডিক্যাপ হয় কি? সে বিশেষভাবে সক্ষম। দেখা যাচ্ছে একজনের দুটো আঙুল কম আছে, আরে বাবা এই কম আছে দুটো আঙুল তোমাকে কে বলেছে? আমার 5টা আঙুল আছে মানে কি আমি সক্ষম? আমার তো 10টা আঙুল একটা হতে আরো ভালো হতো, 10খানা আংটি করতে পারতাম। আমার কোন শনির দোষটা কেটে যেত, শনি মঙ্গল বুধ বৃহস্পতি সব কাটাতে পারতাম। তার মানে কোনটা ঠিক আর কোনটা বেঠিক এতম বাগানে বালা কথা কিছু কথা। তাহলে আমরা প্রথমে ব্যক্তিগত পরিচয় আর তারপরে এডুকেশন। এই এডুকেশনের মধ্যে কে কোন কলেজে পড়েছো সেই কলেজ সম্বন্ধে তো জানতে হবে। তুমি কোন কলেজে পড়েছো? আমি কানলা কলেজ থেকে পড়েছি। কানলা কলেজ কত সালে প্রতিষ্ঠিত? 1948 সালে। 1948। এই যে দেরি করলে এটা কিন্তু ভালো না, লক্ষণ ভালো। মানে তোমার কানলা কলেজ প্রতিষ্ঠা এই 1948 কেন বিখ্যাত? পরেই একটা কমিশন গঠন করা হয়, ওটা হচ্ছে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। হ্যাঁ, ওটাকেই আমরা বলি বিশ্ববিদ্যালয় কমিশন, ওটাকেই বলি ফেডারেশন। এবার এই নিয়েও কোশ্চেন হয়ে যেতে পারে। তাহলে এডুকেশন, তাহলে পহলে তোমার পার্সোনাল ইন ডিটেইলস, তারপরে তোমার এডুকেশন, তারপরে তোমার লোকালিটি। যখনই তোমার এডুকেশনের মধ্যে যাবে এমন হতে পারে সাবজেক্ট কি কি আছে তারই কোশ্চেন পাবো। তোমার কি কি সাবজেক্ট ছিল? আমার ইতিহাস বিষয়ে গ্র্যাজুয়েশন করেছি, আর পাশে ছিল বাংলা আর দর্শন। ব্যাস, যখনই তোমাকে সাবজেক্ট জিজ্ঞাসা করবে ইসি বক্ত তোমার কিন্তু সাবজেক্ট সম্বন্ধে কোশ্চেন থাকবে। বাংলা নিয়ে কেন পড়েছো, ইংরেজি নিয়ে কেন পড়েছো, ইতিহাস নিয়ে কেন পড়েছো, হ্যাঁ কি নিয়ে পড়েছো, কেন যে পড়েছো তার কারণ তো দেখো, যে যেটা চান্স পেয়েছো সেটা নিয়ে। কিন্তু আমার তো যুক্তি রেডি রাখতে হবে। তুমি বাংলা নিয়ে কেন পড়েছো? বাংলা আমার মাতৃভাষা, বাংলাকে ভালোবাসি, তাই বাংলা। বেশ, না বাংলা কথা ইংরেজি যদি অনার্স পেতে করতে পারি না স্যার। ইংরেজি পারো না বলে করো। তোমার কি জানতে সংস্কৃত দিয়েছো কেন? ও তো ডেড ল্যাঙ্গুয়েজ। এখন সংস্কৃত কাউকে দিলে পরে বলবে তুমি বাদ দাও, দরকার আমাকে উর্দু দাও, তাও সমস্যা। স্যার ডেড ল্যাঙ্গুয়েজ আমরা করা যায় না, কারণ এখনো সংস্কৃত ভাষা চর্চা করা হয়। এই এখনো চলছে। এখনো যখন চলছে তো তুমি নিয়ে পড়ে আছো কেন? তোমার কথার মধ্যে তো বোঝা যাচ্ছে যে সংস্কৃত প্রায় শেষ, শুধু এখনো আছে। না চর্চা তো এখনো চলছে। তুমি এখনো চলছে কথাটি বলছো, তার মানে তোমার মধ্যে রয়েছে না সংস্কৃত প্রায় শেষ। অনেকে বলে না খাওয়া শেষ, এখনো দুই একজন খাচ্ছে। তোমার কথা হবে তোমার সংস্কৃত ছাড়া বাবা জেনে নেয়। বাংলা ভাষা জননী সংস্কৃত। যারা যারা এই ধর্মশ্রী সরস্বতী মন্ত্র থেকে শুরু করে মানুষের জীবনযাপন পর্যন্ত প্রতিটি অঙ্গে অঙ্গে জড়িয়ে আছে সংস্কৃত। সুতরাং আমার মনে হয় সংস্কৃত ভাষা না জানলে বাংলা বলাই এই পেছনে বিজ্ঞান নিয়ে কে পড়েছো? ভেরি গুড। বিজ্ঞান নিয়ে কেন পড়েছো? আমার ভালো লাগে যে অনুসন্ধানমূলক কোনো বিষয় এবং কোনো পরীক্ষা নিরীক্ষার বিষয়গুলো আমাকে অনেক বেশি আকর্ষিত করতো। তার সেই বিষয়গুলো মানে খুব সামনে থেকে দেখতে এবং প্র্যাকটিক্যাল ভাবে উপলব্ধি করার জন্যই। একজন বিজ্ঞানী নাম তোমার যিনি বেঁচে আছে? বেঁচে আছে? কোনো বিজ্ঞানী বেঁচে নেই, সকলে বেঁচে। না না, অবশ্যই বেঁচে আছেন। আর কিছু বলতে চাই তাহলে বলতে পারি যে আমার বাড়িতে সে একজন বিজ্ঞানী আছেন, আমার দাদা।
সৌভিক ঘোষ বর্তমানে সে ফিজিক্সে রোবোটিক সায়েন্স নিয়ে পড়াশোনা করছে। ভেরি গুড। সেও একজন বিজ্ঞানী বর্তমানে। সায়েন্টিস্ট প্রতিভা, যে বাড়িতে বসে রান্না করছে সে বড় সায়েন্টিস্ট। যদি এটা প্রাসঙ্গিক কথা না, ঠিক দাঁড়ান, অনেক বিজ্ঞানিকাল ঠিক আছে। এবার বিজ্ঞান যখনই চলে আসলো, সঙ্গে সঙ্গে বিজ্ঞান যখন চলে আসলো সঙ্গে সঙ্গে তোমাকে জিজ্ঞাসা করবে যে এবার বিজ্ঞানের বিষয়টা কেন আসলাম। এবার যে নোবেল পুরস্কার দেওয়া আছে কয়টি বিজ্ঞানের উপর দেওয়া হয়? কয়টি বিজ্ঞান? সিপিএম কে দেওয়া হয়, সিপিএম কে বিজ্ঞান না তো সিপিএম। C for chemistry, P for physics and M for medicine। কি ব্যাপার আবার সিপিএম এর আছে? অর্থাৎ C for chemistry, P for physics and M for medicine এই তিনটে বিজ্ঞানের উপর দেওয়া হয়। আর মোট 6টি। তিনটি হচ্ছে অন্য বিষয়ের কথা। ইকোনমিক্স আর একটা আমি এটাকে বলি PLI নাই, কি বলি PLI নাই, PLE। এই যে জ্বলছে বাতি, PLI বাতি না, এটাকে PLE করে দিলেন। মনে রাখার জন্য ডাইমেনশন হতে চাই। এডুকেশনতে বেরিয়ে আসলে এবার ইন্টারভিউ কোন দিকে যাবে? কোন দিকে যাবে বলো তো? এবার ইন্টারভিউ যাবে তুমি খবরাখবর রাখো। কালকের পেপার কে কে পড়েছো? কালকের পেপার কে কে পড়েছো? পেপার পড়োনি? ওখানে তো তোমরা পড়াশোনা করলে কেন গো? প্রতিদিনের পেপার যদি না পড়ো তাহলে ইন্টারভিউ দিতে এসছো কেন? খবরাখবর রাখতে হবে কি জন্য? খবরাখবর আমরা কি জন্য রাখি? খবরাখবর কেন রাখি? তথ্য সংগ্রহ জানার জন্য। তথ্য সংগ্রহ জেনে রাখলাম, তারপরে সংবাদপত্রকে কি বলা হয়? আমি কি দেখাচ্ছি? গণমাধ্যমকে কি বলা হয়? চারটে আঙুল দেখাচ্ছি কেন? স্তম্ভ। কত নাম্বার? इससे पहले तीनटे स्तंभ ছিল, সেটা পরে কথা বলছি। কোন জায়গায় কোনো বিরোধী নাই, लेकिन सबसे बड़े বিরোধী হচ্ছে তার নাম হচ্ছে মাস মিডিয়া। তো তুমি যদি সংবাদপত্র না পড়ো তাহলে তো দেশের হালকিকত কিছুই জানো না। তুমি দেশে কাজ করছো কেন? পাস করার অধিকার আছে তোমার? কালকে থেকে এখান থেকে বাংলাদেশে চলে যাবা, ইউনিটের সঙ্গে মিশে যাওয়া নাকি? সংবাদপত্র প্রতিদিন পড়তে আর কে কে পড়বা না সংবাদপত্র? সবাই পড়বে, ব্যাস। এরপরের দিন থেকে কাজ হবে। এমন হতে পারে ইন্টারভিউতে কিচ্ছু বলবো না, দুটো সংবাদপত্রের কথা বলেছি, ব্যাস। তাহলে তুমি সংবাদপত্র যদি না পড়ো, তুমি যদি খবরাখবর না রাখো, তোমাকে কি জিজ্ঞাসা করবে? বলো বাড়ি থেকে কটা মুরগি তোমার ছাগলে ঘাস খায় না প্রতিদিন দুটো মুরগি খায়? এছাড়া কি করছে? তাহলে খবর তো রাখতে হবে। তোমার ছাগলের কি নাম রেখেছো? ছাগলের মায়ের নাম কি? এছাড়া তোমার কোনো কোশ্চেনই নাই। খবরাখবর রাখতে হবে। ভেরি রিসেন্ট আমাদের প্লেয়াররা কোথায় গেল? কোন প্লেয়ার? ক্রিকেটের প্লেয়ার কোথায় গেল? আজকে ছবি দিয়েছে, তো সেলফিও দিয়েছে। তো পাগল হয়ে যাবো। দুবাইয়ে গেছে ইন্ডিয়া। আরে ওই লোকটা তো খেলার খবর রাখে না, সারাদিন খেলা, কাজের চাপ, একজন মাস্টারমশাই মিটে মিট খাতে খাতে শেষ হয়ে গেল। সেই লোক যদি বলে যে প্লেয়ার দুবাই গেছে আর তোমরা তো ডুবে গেছে, বলে প্লেয়ার যাচ্ছে দুবাই, আমরা যাচ্ছি ডুবে। তাই এই জন্য আমি দেখি ইন্টারভিউ পড়ে ইন্টারভিউ দিচ্ছে, আসলে বড় বড় নীরব দর্শক হয়ে নিট অ্যান্ড ক্লিনে 10 নম্বর পাচ্ছে। কেন কোনো কথা বলে যে নিট অ্যান্ড ক্লিনে নম্বর থেকে? তোমাদের কিন্তু পড়তে হবে, বুঝতে পারছো? 10 পাস করেছে তোমার তো বেতন নেই, তোমার চাকরি দিয়ে বসে আছে। তোমাকে কিন্তু ইন্ডিয়া দুবাইয়ে খেলবে, পাকিস্তানে যাবে না। ভেরি গুড। পাকিস্তান ভয় করে, পাকিস্তানে যাবে না আমাদের সিদ্ধান্ত। পাকিস্তানে যাচ্ছে না, দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা আছে, অলরেডি তোমার টিম প্লেনে উঠে গেছে, নেমেও গেছে। বেশ, তাহলে খবরাখবর তোমাকে রাখতে হবে। তুমি যদি সেইটা না রাখো তাহলে কি হবে? আচ্ছা বেশ, শুধু তাই না, ভারতবর্ষ সম্বন্ধে ইন্ডিয়ান তোমাকে জেনে রাখতে হবে। তাই কারেন্ট অ্যাফেয়ার্সের প্রতিটি ঘটনা জানতে হবে।
বিশেষ করে রাজ্যের বিভিন্ন রকম প্রকল্পগুলি, কন্যাশ্রী প্রকল্প, টাকা পেয়েছে কন্যাশ্রী প্রকল্পে? কেন সরকারের বিরুদ্ধে কাজ করছো না তুমি? তুমি টাকা নিয়েছো, কন্যাশ্রী টাকা নিয়েছো? বলো, উত্তর বলো। লক্ষ্মী ভান্ডার নেয় আমি। তুমি লক্ষ্মী ভান্ডার পাচ্ছ? এই লক্ষ্মী ভান্ডার মায়েদের জন্য ইটস গুড, কারণ মায়েদের কিছু দেওয়া হচ্ছে, মানে ঠিক আমাদের টাকাটা ভাগ করে। আচ্ছা বেশ, এই কন্যাশ্রী কত সালে চালু? হ্যাঁ 2013 সালে। এটা ঠিক বলেছো না? হ্যাঁ কত তারিখে? 14ই আগস্ট। 14ই আগস্ট। সমস্ত প্রকল্প অর্থাৎ যত রকম প্রকল্পগুলি আছে সে সম্বন্ধে জানো। সবুজ সাথে কি প্রত্যেকে এক একটা ব্যাগ দেয়, তাই তো? সাইকেলের কালার কি? তাদের সবুজ রঙের একটা লোগো থাকে। আচ্ছা বেশ, তাহলে তোমাদের এই প্রকল্পগুলি সম্বন্ধে ভালো করে জানতে হবে। প্রকল্পগুলি সম্বন্ধে যেমন ভালো করে জানতে হবে, এরপরে কি থাকবে টপিক? এরপরে কিছু বিভ্রান্তিমূলক কোশ্চেন থাকবে। কিরকম? কোন বাসে এসছো, বাসের নাম্বার কত, আসার সময় উপরের তলায় আসলে কটা সিঁড়ি ভেঙে আসলে, ট্রেনে এসেছো, ট্রেনে টিকিট কেটেছো, বলে হ্যাঁ স্যার কেটেছি, টিকিট দেখাও। এই শোনো, যে ট্রেনে আসলে ট্রেনের নম্বর কত, কত নম্বর ট্রেনে এসছো? 14,703। ওরা জানে যে ওই বোর্ডে কত আছে। পরিষ্কার কথা, ট্রেনের নম্বর তো মুখস্থ করে। আচ্ছা বলতে আমাদের ট্রেন আছে। বুঝতে পারছো? হয়তো তুমি জানো স্যার রাইটে কন্টিনিউ করছি, কিন্তু স্যার ট্রেনের নাম্বার, বাসের নাম্বার এগুলো স্যার কিছু একটা বলে স্লিপ করাটা অর্থাৎ তোমার যদি কোনো প্রোডাক্ট থাকতো বাসে, তুমি কিভাবে বলতে স্যার টিকিট আছে, টিকিটের নম্বর আছে, এই জন্য দেখার প্রয়োজনে আমি কোশ্চেনটা করছি। অর্থাৎ শুনুন, আমরা সেইটাই মনে রাখি পৃথিবীতে যেটা আমার দরকার, আমরা সেইটা নিয়েই ভাবি যেটা আমার সঙ্গে রিলেটেড। হ্যাঁ কি নেই? কিভাবে বুঝলেন? কিভাবে বুঝলেন? সেহেতু ট্রেনের সংখ্যাটা আমার মনে রাখার দরকার নেই। দরকার নেই, কেউ কি দরকার কি আছে? যদি তোমাকে উপরতলায় আসলে কটা সিঁড়ি ভেঙে আসে, সম্ভবত তার 21 কি 22 হবে, কেউ কি যে কোনো সিঁড়ি 10-10 মিটার বেশি পায় না, কখনো কখনো 21-22টা পায়, তার 21 কি 22টা হবে, গণিতে সাধারণত এটা থাকে। এটা কনসেপশন। অর্থাৎ কোশ্চেন বিভিন্ন ভাবে হুট করে জিজ্ঞাসা করলো, সবাই তো টেট পাস করেছে, তো তোমাকে আমি চাকরি দেবো কেন? বলো কি জন্য? কে বলবে? শিক্ষক হওয়ার জন্য যে গুণগুলো দরকার সেইগুলো আমার মধ্যে রয়েছে স্যার। প্রথমেই সহানুভূতি, একজন টিচার হতে হলে তাকে সহানুভূতিশীল হতে হবে, তাকে ধৈর্য থাকতে হবে, তাকে বাচ্চাদের শেখানোর ইচ্ছা থাকতে হবে, মনোযোগ আকর্ষণ করার কৌশল জানতে হবে, আর বিষয়বস্তু সম্বন্ধে সমস্ত কিছু জ্ঞান তাকে থাকতে হবে। আমার মনে হয় এই সমস্ত তো সবগুলো তোমার মধ্যে আছে, ওদের মধ্যে নেই। আর আমি বাচ্চাদের সবথেকে বেশি ভালোবাসবো, এটা আমি মনে করি। হ্যাঁ অবশ্যই, ও যেগুলো বলেছে অবশ্যই এই গুণগুলো আমার মনে হয় সবার মধ্যে রয়েছে, কিন্তু আমার বাচ্চাদের শিক্ষকতা করার যে বাচ্চাদের সাথে আগ্রহটা, আমার ক্ষমতা আছে। বাকিটা আপনারা জাস্টিফাই করে নেবেন, সত্যিকারের আগ্রহটা কাজ করতে আছে। আমি আমার ভাবনাটা বলার পাশাপাশি স্যার নিশ্চয়ই আপনারা জাস্টিফাই করে নিতে পারেন। তবে আমার স্যার মনে হয় আমার বাচ্চাদের পড়ানোর মধ্যে অ্যাক্টিভিটিটা এবং আকর্ষণটা সবচেয়ে বেশি আমি মনে করি। এই যে জায়গাটা কিন্তু মাথায় রাখবেন, কারণ টেট সবাই পাস করেছো, রেজাল্ট সবার ভালো, সবাই ইন্টারভিউ ভালো দেবে, বাট why I am নেক্সট, তারপরে কি বিষয় আসতে পারে? সর্বশেষ বিষয়, সর্বশেষ বিষয় যেটা সেটা হচ্ছে অবশ্যই তোমাকে কিন্তু একটা ক্লাস করাতে হবে, क्योंकि যত তোমার ইন্টারভিউ হচ্ছে টোটালটা আন্ডার সিসিটিভি সার্ভেলেন্স, সো দ্যাট তোমাকে অবশ্যই ক্লাস করাতে হবে, যেটা স্যার করাচ্ছে। ক্লাস করানোর সময় কিন্তু তোমাকে ইন ডিটেইলস লক্ষ্য রাখবে, এ সম্বন্ধে স্যার বলবে, সুতরাং আমি এ নিয়ে বেশি ভাবনা চিন্তা করছি না। ক্লাস করার সময় তোমাদের ফার্স্ট যেটা হবে, অবশ্যই স্যারদের বলবে গুড মর্নিং স্যার, স্যার আপনাদের স্টুডেন্ট ভাবতে পারি, যদি বলে ইয়েস ভাবতে পারো তো স্টুডেন্টস বা ছাত্রছাত্রী তাই নিয়ে শুরু করবে। আর যদি বলে সেটা তুমি যেটা করতে চাও করো, তার মানে বুঝতে পারছো স্টুডেন্ট হতে চাইছে না, তখন তুমি নিজের মতো করে করা। নিজের মতো করে জিজ্ঞাসা এটা করবে। করবে, আশা করি
ক্লাস করানোর সময় অবশ্যই মাথায় রাখতে হবে কি কি জিনিস রাখতে হবে আমাদের। ক্লাসের ক্ষেত্রে প্রথম জায়গাটা যেটা সেটা হচ্ছে তুমি ডেট এ পাশে ও পাশে দুপাশে লিখতে পারো, ও পাশে লিখলে ভালো হয়, এ পাশে বিষয় লিখলে ওটাকে আজকের বিষয় লিখলে, এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। দুটো জিনিস হতে পারে, বিষয় হতে পারে আর আজকের পাঠ হতে পারে, ঠিক আছে? তো যাই আমি ক্লাস পর্যন্ত পৌঁছালাম, কিন্তু এরপরে ইন্টারভিউর ক্ষেত্রে তোমাদের মাথায় রাখতে হবে তোমরা কিন্তু ওখানে গিয়ে আপ টু ডেট ইন্টারভিউ দেবে। আমি এর আগে দিন রেকর্ডিং করেছি, কয়েকজনের বদলটা ভালো হচ্ছে, সেই ছেলেটা আজকে এসছে ইন্টারভিউ, ওর ইন্টারভিউ কয়েকজনের ইন্টারভিউতে ওর ক্লিয়ার হয়নি। সবাই কিন্তু ওখানে গিয়ে সঠিকভাবে ইন্টারভিউর জন্য লড়াই করো, কারণ যেভাবে আন্দোলন হয়েছে, আন্দোলনের মধ্যে তোমরাও ছিলে, যেভাবে আন্দোলন হয়েছে তাতে মনে হচ্ছে, আমার মনে হয় আর এই মাধ্যমিক এইচএস এর পরেই বোধহয় ইন্টারভিউ শুরু হয়ে যাবে। তো সবাই রেডি, ঠিক আছে? ভালো থেকো।